টিস্যু মূলত আমরা এখানে 4 রকমের টিস্যু পড়ব। একটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, নাম্বার 2 হচ্ছে কানেকটিভ টিস্যু, নাম্বার 3 হচ্ছে মাসকুলার টিস্যু, নাম্বার 3 হচ্ছে নিউরাল টিস্যু। আগের দিন আমরা টিস্যু সম্বন্ধে আমি একটা শর্টস ভিডিও করেছিলাম, টিস্যু একটা তোমার স্টোমাকের একটা এক্সাম্পল দিয়ে। টিস্যু 4 রকমের মধ্যে আজকে যেটা আমি ডিসকাশন করব সেটা হচ্ছে কি এপিথেলিয়াল সেল বা এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের একটা এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, আমি ছবিটা এঁকে নিয়েছি কারণ শর্টসে তো টাইম লাগবে আঁকতে, শর্টস ভিডিও করলে লিখে নিতে হবে। আর এই বেসাল সারফেস থাকবে একটা বেসাল সারফেস, এই যে সেলগুলো, এই সেলগুলো হচ্ছে এপিথেলিয়াল সেল, ঠিক আছে। এই সেলগুলো এক একটা এপিথেলিয়াল সেল পরস্পরের সঙ্গে টাইটলি প্যাকড থাকবে, কোনো ফাঁকা থাকবে না, কোনো ফাঁকা থাকবে না। সেই জন্য আমি লিখেছি টাইটলি প্যাকড সেল। আর উপরে যে সারফেসটা থাকবে এটা ফ্রি থাকবে, এটা হলো এপিক্যাল সারফেস বলা হয়, ফ্রি বলা হয়, ফ্রি সারফেস। বেসাল সারফেস থাকে। আর এই যে এটা হচ্ছে ব্লাড সেল, এপিথেলিয়াল সেলের নিচে থাকবে কি না ব্লাড সাপ্লাই একটা থাকে, ব্লাড সাপ্লাই হবে। ব্লাড সাপ্লাই কিন্তু জেনারেলি এপিথেলিয়াল সেলে হয় না। এপিথেলিয়াল সেলে কি নার্ভ সাপ্লাই, নার্ভটা কিন্তু এপিথেলিয়াল সেলে যাবে। এবার ব্লাড সাপ্লাই হয় না, কি করা হয় না, যে ব্লাডটা কি হয় না, ব্লাড থেকে যে নিউট্রিয়েন্টস আর অক্সিজেন থাকে ওটা কিন্তু অ্যাবজর্পশন ঘটে, এপিথেলিয়াল সেলে অ্যাবজর্পশন ঘটে। ব্লাড সাপ্লাইটা কিন্তু এপিথেলিয়াল সেলে হয় না। অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস কিন্তু এটা কিন্তু সাপ্লাই হয়। আর নার্ভটা কিন্তু সরাসরি ডাইরেক্ট কানেক্টেড থাকে। এটা হচ্ছে আমাদের এপিথেলিয়াল সেলের মূল স্ট্রাকচার। এর ক্লাসিফিকেশন আরও আছে। তাহলে এপিথেলিয়াল সেলের হচ্ছে জেনারেলি এক নম্বর কন্ডিশনে কি বলা হচ্ছে, কারণ এখানে হচ্ছে কি না তোর নার্ভ সাপ্লাই তাহলে থাকবে। এক নম্বর যদি আমি লিখি এপিথেলিয়াল সেলের ফিচার্সগুলো হচ্ছে কি না, তাহলে ডাইরেক্ট কোনো ব্লাড সাপ্লাই হচ্ছে না, ওই জন্য অ্যাভাস্কুলার বলা হয় এটাকে, ঠিক আছে। ডাইরেক্ট কোনো ব্লাড সাপ্লাই হচ্ছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে কি অ্যাভাস্কুলার বলা হয়, কিন্তু নার্ভ সাপ্লাই প্রেজেন্ট থাকবে। ওকে, তাহলে আরও বলছি, তাহলে দুটো সেলের মধ্যে কি হচ্ছে না, এপিথেলিয়াল সেলগুলো থাকবে একটা বেসাল সারফেসের উপর এপিথেলিয়াল সেলগুলো থাকবে, তো নিউক্লিয়াস তো থাকবে। সেলের মধ্যে কি হয় পরস্পর টাইটলি প্যাক থাকবে, ওদের কোনো জাংশন থাকবে না, কোনো ফাঁকা শূন্যস্থান থাকবে না। উপরের সারফেসটা বলা হচ্ছে এপিক্যাল সারফেস বলা হয়। আর বেসাল সারফেসের যে নিচে তাহলে ব্লাড সাপ্লাই ডাইরেক্ট কোনো কানেক্টেড থাকে না বলে এটাকে অ্যাভাস্কুলার বলা হয়। আর নার্ভ সাপ্লাই কিন্তু মানে প্রেজেন্ট, নার্ভ সেলগুলো কিন্তু এপিথেলিয়াল সেলে কানেক্টেড থাকবে।